নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির খবর সম্পর্কে। এবং দেখো, এখানে বলা হচ্ছে ত্রিপুরায় ট্রেনিং করে চাকরি, অর্থাৎ তোমরা ত্রিপুরাতে প্রথমে ট্রেনিং করবে এবং সেই ট্রেনিংটি হবে 3 মাসের। টোটাল 3 মাসে তোমরা ট্রেনিং করবে এবং তারপরেই তোমরা চাকরি পাবে নিজেদের জেলাতে। অর্থাৎ তোমরা ত্রিপুরাতে যে সমস্ত জেলা থেকে ফর্ম ফিল আপ করছো, বিভিন্ন জেলাতে তোমরা কিন্তু চাকরি পাবে এবং সেই সংক্রান্ত ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট মে মাসের 2 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস থেকেই। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যে ট্রেনিংটি হবে সেই ট্রেনিংটি হবে টোটাল 3 মাসের। অর্থাৎ সেই 3 মাসেই তোমাদের শেখানো হবে যে কি কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এবং 3 মাস পরেই তোমরা বিভিন্ন জায়গাতে চাকরি পেয়ে যাবে। সম্পূর্ণভাবে দেখো, এই যে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদের প্রত্যেককেই শুরুতেই জানিয়ে রাখি, যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে প্রত্যেকেই এই খবরটি পেতে পারে। এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর A to Z সময়ে সময়ে পেয়ে যাবে এবং প্রত্যেকটি জন্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, এখানে যে চাকরির খবর সম্পর্কে আলোচনা করছি, যেখানে ত্রিপুরাতেই তোমাদের ট্রেনিং হবে। অর্থাৎ ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না, তোমাদের ত্রিপুরাতেই ট্রেনিং হবে এবং তারপরে তোমাদের সিলেকশন হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি আইটিআই করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক করে থাকো তবু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে মে মাসের 2 তারিখ পর্যন্ত এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে রাখি, বয়সের লিমিট কিন্তু 18 থেকে 32। 18 থেকে 32 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এর বেশি বয়স হলে কিন্তু হবে না এবং এর কম বয়স হলেও কিন্তু হবে না। ঠিক আছে, 18 থেকে 32-এর মধ্যেই কিন্তু তোমাদের বয়স হতে হবে। আর ছেলেরা মেয়েরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর ট্রেনিংয়ের সময়কাল দেখো, 3 মাসে টোটাল ট্রেনিং হবে। 3 মাসে তোমাদেরকে শেখানো হবে যে কি কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সমস্ত কিছু তোমরা 3 মাসেই শিখবে। এবং তারপর তোমাদেরকে ত্রিপুরাতে চাকরি পাওয়ার জন্য অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, জব অ্যাসিস্ট্যান্স বলা হয়ে থাকে। অর্থাৎ তোমাকে নিজেকেই জবটি পেতে হবে, কিন্তু জবটি পাওয়ার জন্য যা কিছু করণীয় সেগুলো কিন্তু করে দেওয়া হবে। অর্থাৎ সার্বিক দিক থেকে যে সাহায্য সেটা কিন্তু তোমাদেরকে দেয়া হবে বা অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ ততক্ষণ না পর্যন্ত অ্যাসিস্ট্যান্স কিন্তু দেওয়া হবে। অর্থাৎ যে চাকরি পাওয়ার জন্য যে মিনিমাম যে ক্রাইটেরিয়া, অর্থাৎ যে সমস্ত কাজগুলি তোমাদেরকে জানতে হবে সেগুলো যতক্ষণ না পর্যন্ত তোমরা শিখছো ততক্ষণ না পর্যন্ত কিন্তু অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। অর্থাৎ যারা ট্রেনিং করবে তারা চাকরি পাবেই, এটা ধরে রাখো। তো চলো দেখা যাক যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশ সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিপেট,
ঠিক আছে, সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট, CSTS, এটারও হচ্ছে শর্ট ফর্ম। এর সাথে সাথে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেটা হচ্ছে ONGC ত্রিপুরা ONGC এবং সিপেট এবং CSTS, এই যে তিনটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, এই তিনটি অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এই তিনটি অর্গানাইজেশনের সহযোগিতায় তোমরা ট্রেনিংটি করবে এবং তারপরে বিভিন্ন জায়গাতে তোমরা চাকরি পাবে ত্রিপুরাতে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফ্রি, এটা কিন্তু বিনামূল্যে, কোনো টাকার কোনো ব্যাপার নেই। ফ্রি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিডেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। রেসিডেন্সিয়াল অর্থাৎ তোমাদেরকে সেখানে থাকতে হবে, তারপরে তোমাদেরকে ট্রেনিং করতে হবে 3 মাসের জন্য। খুব একটা বেশি সময় নেই যে 6 মাস 1 বছর 2 বছর থাকতে হবে, সেটা নয়, 3 মাসের জন্য, অর্থাৎ টোটাল 90 দিন। ঠিক আছে, টোটাল 90 দিন তোমাদের ট্রেনিং চলবে। ফ্রি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিডেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, অর্থাৎ এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড এর অর্থ কি? এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড অর্থাৎ জব ওরিয়েন্টেড, চাকরি পাওয়ার জন্য যে সমস্ত স্কিলের দরকার হয় সেই স্কিলগুলো তোমরা শিখতে পারবে বিনামূল্যে। ঠিক আছে, দেখো এখানে ফ্রি কিন্তু লেখা রয়েছে, বিনামূল্যে তোমরা করতে পারছো। এবং সেখানে থেকে রেসিডেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, সেই নির্দিষ্ট লোকেশনে তোমাকে থাকতে হবে, সেখানে কাজ শিখতে হবে, তারপরে তোমরা চাকরি পাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ONGC ত্রিপুরা অ্যাসেট থ্রু সিপেট, অর্থাৎ ত্রিপুরা ONGC, তার সাথে সাথে সিপেট অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা বলা হচ্ছে সিপেট, এবং CSTS আগরতলা অর্থাৎ সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট ইজ অর্গানাইজিং ফ্রি রেসিডেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ বিনামূল্যে সেখানে থাকার ব্যবস্থা সমেত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কিন্তু শুরু করতে চলেছে। ফর কাদের জন্য? ফর আনএমপ্লয়েড ইউথ, অর্থাৎ যারা বেকার যুবক যুবতী তাদের জন্য এটা কিন্তু একটা করতে চলেছে। অফ ত্রিপুরা আন্ডার ইটস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিম, অর্থাৎ ত্রিপুরা সোশ্যাল রেসপন্সিবিলিটি যে স্কিম রয়েছে সেই স্কিমের অধীনে এই ট্রেনিং কিন্তু তোমরা করবে। এখানে আরও দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম উইলিং আন্ডার প্রিভিলেজড আনএমপ্লয়েড ইউথ রিসাইডিং ইন ত্রিপুরা, অর্থাৎ যারা ত্রিপুরাতে বসবাসকারী বেকার যুবক যুবতী যারা ইচ্ছুক ফর এ 3 মান্থ এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, যারা 3 মাসের এই যে জব ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে যারা ইচ্ছুক, স্পন্সার্ড বাই ONGC ত্রিপুরা অ্যাসেট, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যারা ত্রিপুরার বাসিন্দা এবং যারা 3 মাসের ট্রেনিং করে চাকরি পাওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা কাদের যারা করানো হচ্ছে? এটা করানো হচ্ছে ত্রিপুরা ONGC অ্যাসেট, তার সাথে সাথে সিপেট CSTS আগরতলার তরফ থেকে। আশা করি বুঝতে পারলে। এটা কোথায় অবস্থিত দেখো, লোকেশন কিন্তু দেয়া আছে, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল, মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাবার পার্ক এরিয়া, বোধজং নগর, সাব ডিভিশন মোহনপুর, আগরতলা, এই লোকেশনে অবস্থিত। আর ONGC ত্রিপুরার যে অফিস সেটা তোমরা জানো আশা করি। দেখো এখানে তোমাদেরকে ট্রেনিং প্রোগ্রামের নামটা কি? সেই ট্রেনিং প্রোগ্রামের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর প্লাস্টিক্স প্রসেসিং। অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর প্লাস্টিক প্রসেসিং, এটা শর্ট ফর্মে কি বলা হয়? AMOPP। তো এটাই হচ্ছে ট্রেনিং, অর্থাৎ এই হচ্ছে ট্রেনিংয়ের টাইটেল। টোটাল সিট কতগুলি রয়েছে? টোটাল 30 জনেই কিন্তু এখানে পাবে। ঠিক আছে, 30 জনে এখানে চান্স পাবে। ঠিক আছে, আর 3 মাসে তোমাদের ট্রেনিং হবে। আর কোয়ালিফিকেশান দেখো, এসএসসি কোয়ালিফিকেশান অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে মাধ্যমিক, তারপরে হচ্ছে ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন,
এবং উচ্চ মাধ্যমিক পাস। যাদের মাধ্যমিক রয়েছে তার মানে উচ্চ মাধ্যমিক পাসও অ্যাপ্লাই করতে পারবে। তো মাধ্যমিক থেকে শুরু হচ্ছে কোয়ালিফিকেশান। অ্যাপ্লিকেশান করার লাস্টে হচ্ছে মে মাসের 2 তারিখ পর্যন্ত। আর তোমাদের কাউন্সেলিং শিডিউল 4 তারিখ, মে মাসের 4 তারিখ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সেই সময় তোমরা জানতে পারবে যে কোন কোন 30 জন সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, কাউন্সেলিং হবে মে মাসের 4 তারিখে, সেই দিন সিলেক্ট করা হবে 30 জনকে। ঠিক আছে, দেখো কিভাবে সিলেক্ট করা হবে সেটা এখানে দেখো বলা হচ্ছে। সিলেকশন ক্রাইটেরিয়া বেসড অন অ্যাকাডেমিক পারফরম্যান্স, অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা যে পার্সেন্টেজ বা তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো, মাধ্যমিকে কত পার্সেন্ট রয়েছে, সেই যে পার্সেন্টেজের ভিত্তিতেই তোমাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। কিন্তু এখানে আরও একটি সুবিধা রয়েছে, প্রেফারেন্স গিভেন টু বিপিএল। যারা বিপিএল কার্ড হোল্ডার, যারা বিপিএল, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। লোয়ার ইনকাম গ্রুপ, যাদের ইনকাম খুবই অল্প, যাদের আর্থিক দিক থেকে যারা অনগ্রসর, যাদের আর্থিক দিক থেকে পারিবারিক অসুবিধা রয়েছে, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সোশ্যালি, এডুকেশনালি এবং ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের প্রত্যেকেই কিন্তু এখানে অগ্রাধিকার দেয়া হবে। দ্য ডিসিশন অফ দ্য কমিটি ইজ ফাইনাল। কমিটিই কিন্তু ডিসিশন নেবে যে কারা কারা এখানে ট্রেনিংটি করতে পারবে। টোটাল 30 জনকে সিলেক্ট করা হবে। দেখো এখানে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের কথাটা একটু বলে রাখি, যে যে ট্রেনিং করবে তারপরে তোমাদেরকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, সেটার অর্থ কী এখানে দেখো বলা হচ্ছে। অল সাকসেসফুলি সার্টিফাইড ক্যান্ডিডেট উইল রিসিভ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর সিকিউরিং জবস ইন ইন্ডাস্ট্রিজ বোথ ইন ত্রিপুরা অথবা অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ যারা এই 3 মাসের ট্রেনিংটি করবে তাদেরকে বলা হবে সার্টিফাইড ক্যান্ডিডেট, অর্থাৎ তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে, সার্টিফাইড ক্যান্ডিডেট বলা হবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স অর্থাৎ চাকরি পাওয়ার জন্য সহায়তা। ঠিক আছে, অর্থাৎ যে জায়গাতে তুমি চাকরি পাবে সেই জায়গা পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া হবে। পৌঁছে দেওয়া অর্থাৎ তোমাকে সেই জায়গা পর্যন্ত যোগাযোগ করে দেওয়া হবে এবং তারপরে সেখানে কিভাবে তুমি চাকরি পাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ তোমাদেরকে পুরোপুরি সহায়তা দেওয়া হবে। এই জন্যই 30 জনকে নেওয়া হচ্ছে। এখানে হাজার হাজার জনকেই তো নেওয়া হচ্ছে না, যাতে 30 জনেই চাকরি পায় তার জন্যই কিন্তু এটা একটা চেষ্টা। এবং এখানে কি বলা হচ্ছে, ফর সিকিউরিং জবস ইন ইন্ডাস্ট্রিজ বোথ ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরাতে তুমি চাকরি পেতে পারো অথবা তুমি অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতের বিভিন্ন স্টেটেও তুমি চাইলে চাকরি করতে পারো। ভারতের বিভিন্ন স্টেটে চাকরি করলে কি হয়, ত্রিপুরার ক্ষেত্রে স্যালারি একটু কম হয়, কিন্তু যদি তুমি বাইরে যাও তো বাইরে কিন্তু অপরচুনিটি অনেক বেশি। তো সেক্ষেত্রে বাইরে তুমি 1.5 থেকে 2 গুণ স্যালারি কিন্তু পেতে পারো। তো এটা হচ্ছে তোমার চয়েস, তুমি ত্রিপুরাতে কম স্যালারিতে কাজ করবে নাকি বাইরে গিয়ে বেশি স্যালারিতে কাজ করবে, সেটা তোমার কাছেই কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে আরও একটি সুবিধা রয়েছে ট্রেনিংয়ের মাধ্যমে, এন্ট্রোপ্রেনারশিপ সাপোর্ট। অর্থাৎ যদি তুমি এন্ট্রোপ্রেনার যদি ভবিষ্যতে হতে চাও তাহলে কিন্তু এখানেও তোমাদেরকে ওন বিজনেস অর্থাৎ নিজের ব্যবসা তৈরি করার জন্য যে সহযোগিতা সেটাও কিন্তু এখানে করানো হবে। ইন দ্য ফিল্ড অফ প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক ফিল্ডে যদি তুমি পরবর্তী ক্ষেত্রে এন্ট্রোপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে চাইছো তাহলে কিন্তু এখান থেকেই তুমি সহায়তা পাবে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে বলা হয়েছে। এখানে কোনো রকমের বয়সের ছাড়ের কথা কিন্তু বলা নেই যে SC ST 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর, এরকম কিছু কিন্তু বলা নেই। অতএব তোমাদেরকে 18 থেকে 32-এর মধ্যেই কিন্তু হতে হবে। এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য দেখো বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার বায়োডাটা। তোমাদেরকে বায়োডাটা সাবমিট করতে হবে। মেনশনিং অর্থাৎ বায়োডাটাতে কি কি লেখা থাকবে, নিজের নাম লেখা থাকবে, বাবার নাম লেখা থাকবে, অথবা যারা বিবাহিতা তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যানুয়াল ইনকাম, ক্যাটাগরি অর্থাৎ জেনারেল
নাকি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি বিপিএল। ঠিক আছে, অ্যাড্রেস লেখা থাকবে, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, আধার নম্বর, এগুলো কিন্তু তোমাদের বায়োডাটাতে অবশ্যই যেন লেখা থাকে। আদার্স কিছুও তুমি লিখতে পারো, কিন্তু এগুলো অবশ্যই যেন থাকে। এবং এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটেস্টেড করা থাকতে হবে। অ্যাটেস্টেড অর্থাৎ প্রত্যেকটা জেরক্সের নিচে সাইন করা থাকতে হবে তোমাদের। কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে? মার্কশিট, কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেগুলো তোমরা দেবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। যার যত কম ইনকাম তাদের চান্স পাওয়ার বেশি কিন্তু রয়েছে। আইডি অথবা অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 3টা ফটো, কিন্তু এখানে কালার 3টা ফটো তোমাদেরকে পাঠাতে হবে। এবং কিভাবে তোমরা পাঠাবে দেখো, এখানে বলা হচ্ছে স্ক্যান দ্য কিউআর, এই যে কিউআরটি রয়েছে সেই কিউআরটি স্ক্যান করেও তুমি সরাসরি এদের ইমেলে যেতে পারবে, অথবা এদের ইমেলে তুমি পাঠাবে। ঠিক আছে, ইমেল ইউর বায়োডাটা অ্যান্ড টেস্টিমোনিয়াল টু এই অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ইমেল করতে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে ইমেল করতে হবে, আর ইমেল করেই তোমরা অ্যাপ্লাইটা করতে পারছো। ঠিক আছে, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করার যে প্রসেস সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে, আদার্স কোনো মোড নেই, ইমেলের মাধ্যমে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যাড্রেস অফ ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন, অর্থাৎ ভর্তির জন্য তোমাদেরকে কোন লোকেশনে দেখো যোগাযোগ করতে বলা হয়েছে। দ্য জয়েন্ট ডিরেক্টর অ্যান্ড হেড সিপেট সিএসটিএস আগরতলা, এই লোকেশনে তোমরা কিন্তু যোগাযোগ করবে, সেই লোকেশনেই তোমাদের ট্রেনিং হবে। ঠিক আছে, এই লোকেশনে তোমাদের ট্রেনিংও হবে, তার সাথে সাথে এই লোকেশনে তোমাদের ভর্তিও হবে। ঠিক আছে, তো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে হবে। আর 4 তারিখে কিন্তু কাউন্সেলিং। ঠিক আছে, 4 তারিখে কাউন্সেলিং, তোমাদেরকে সেই লোকেশনে 4 তারিখে যেতে হবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। তখন কিন্তু তোমাদের সেখানে জানতে পারবে যে কারা কারা সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, 4 তারিখে তোমরা এই লোকেশনে চলে যাবে, এই লোকেশনে তোমরা জানতে পারবে যে কারা কারা সিলেক্টেড হয়েছে। তো যারা ফর্ম ফিল আপ করবে তারা এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অলসো অ্যাভেলেবেল, অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা পেতে পারো। আর যদি কোনো আরও বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে দেখো ফোন নম্বর দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর সেটা তোমরা অনেকেই জানো, 9679844941। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তো সেক্ষেত্রে এই নম্বরটি তোমরা কিন্তু সেভ করে রাখবে, তথ্যমিত্র বলে। যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। আর এটার জন্য যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো তাহলে আমাকে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি, আমি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, 3 মাসে ট্রেনিং করবে, সেটা আবার বিনামূল্যে, এবং তারপরে তোমরা বিভিন্ন জায়গাতে চাকরি পেতে পারো। বর্তমানে চাকরির যা সমস্যা, ত্রিপুরাতে এমনিতেই চাকরি নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কিন্তু করে নাও। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছো, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।